বন্ধুরা দেখো, উনানটা আমার ভেঙে গেছে। আগে তো তোমরা জানো উনানটা ভেঙে গেছিল, তাই দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম। আর এত বর্ষায় তো আর পুরো ইয়েটা তো জায়গাটা নষ্ট হয়ে গেছে। আমার এখানে দু উনানও রয়েছে, সেটা এখন নাতা দেবো না। কারণ হচ্ছে ওইটা নাতা দিলে ওটা ঠিক করতে পারবো না এখন, কারণ বর্ষা তো আবার বর্ষা আসবে, মেঘের অবস্থা ভালো না। বন্ধুরা দেখো, এমনি তো সকালবেলা রান্না হয় ভোরবেলা, তো আজকে আর রান্না করিনি। তোমাদের দাদা ভাই ডিউটি চলে গেছে ভোরে ভোরে, সেই কারণে। তো দেখো আমার উনানটা না আগে একবার তো দেখিয়েছি, ভাঙা উনান দড়ি দিয়ে বেঁধেছিলাম, লাইলন দড়ি। তো সেই দড়িটা না কেটে গেছে কালকে, হঠাৎ মাত্র গিয়ে আবার ভেঙে গেছে। তো উনানটা নাতা দিয়ে নেব, কারণ সকালবেলা উঠে চা টা খেয়ে দাদা ভাই চলে গেল। হচ্ছে লুচি দিয়ে চা খাওয়া হলো, ঠিক আছে। আর এখানে হচ্ছে উনানটা নাতা দিয়ে নিচ্ছে। আমার দু উনান রয়েছে এখানে সাইডে, কিন্তু তাতে এখন রান্না করা যাবে না, কারণ এই আবার বর্ষা আসছে। আর এই দেখো মেঘের অবস্থা, আমার তো ভাঙা রান্নাঘর, সেই কারণে আমি এই উনানটা নাতা দিয়ে নেব। তো এরকম করে উনানকে নাতা দিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, তো কে কে আমার মতো এরকম ভাবে রান্না করো, কিছু করার নেই। গরিব গরিব হলে তো এরকম ভাবে করতেই হবে না, সবকিছু মানিয়ে নিতে হবে পরিস্থিতির কারণে। কারণ হচ্ছে আজকে এই পরিস্থিতি আছে, কালকে নাও থাকতে পারে। কিন্তু এখন যেটা করতে হচ্ছে সেটা খুবই একটা জনক। কারণ হচ্ছে ভালো রান্নাঘর নেই, ভালো বাড়ি ঘর নেই, কি করা যাবে। এই যে উনানটা নাতা দিয়ে নি, এটা হয়ে গেছে, মাটি লাগিয়ে ফেলেছে। বারবার ভেঙে যায় তো। আর আমরা কিন্তু মাল সাথে করে নিয়ে এরকম ভাবে গ্রামের দিকে উনান, মানে উনান বলো ঘর বাড়ি নাতা দেয় এরকম ভাবে। আমি গোবরও এনেছিলাম, কিন্তু গোবরটা তো আমার ভাঙা হয়নি। এই বর্ষা চলে এলো হঠাৎ করে, গোবরটা ভাঙতে হবে আমার। আর আজকে তো করম চা বাগানে যাইনি, কারণ হচ্ছে এত জল না, মানে করম চা বাগানটা তো তোমরা দেখোইছো, এত মানে টাইপের একদম ঝুপড়ি ঝাপড়ি, ভেঙেই গেল, ঝুপড়ি ঝাপড়ি টাইপের। তো করম চা, তো বন্ধুরা উনানটা তো আবার ভেঙে পড়ে গেল। কারণ হচ্ছে বালি মাটি তো, একদম বালি মাটি, দেখো একদম বালি মাটি, ঠিক আছে, দাঁড়ায় না ঠিকঠাক। আর এই